কেন? আল্লাহর সাথে রাগ করলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? একজন বন্ধুরে একটা মোগলাই আর চা, এক কাপ চা খাওয়াইয়া, একটা মোগলাই, এক কাপ চা, এক খিলি ফান খাওয়াইয়া মোট বিল দিলেন 70 টাকা। আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোন অসহায় চাওয়ার পরে তারে বলে দিলেন মাফ করো, 5টা টাকা জুটলো না। কারণটা কি? কথা বলেন না কেন? কারণটা কি? 70 টাকা যারে খাওয়াইলেন, এইতে খানাটা শেষ হবার লগে কয় বিড়িটা আঙ্গাইতেছে, ঠিক কিনা? বিড়ি আসেনি, বেটাটা বিড়িও নাই তোরতে বেটা, অত তুই এই মাত্র মোগলাই খেলি স্বীকার করলি না। মানে এই যে বিড়িটা নাইকা, এই কারণে মোগলাইও মারি অকৃতজ্ঞ। নজরুল ভাই সুন্দর সহযোগিতা করছে, বলেন আলহামদুলিল্লাহ। অকৃতজ্ঞ তুই, তাইলে আপনি ভাবেন তো কারে খাওয়াইলেন? একজন তাকে একটাবার জিজ্ঞাসা করছেন, দোস্ত তোরে 70 টাকা খাওয়াইলাম, অথচ তুই তো একটা সেজদা করলি না, তোর কপালে তো একটা নামাজের সেজদা নাই, তোরে খাওয়াই আমার কি লাভ হলো? আর ওই অসহায় যে হাত পাচ্ছিল তারে যদি আমি 2টা টাকা দিতাম, আল্লাহর কসম কোন অভাবীর হাতে 5টা টাকা দেওয়া, এটা যেন সরাসরি আল্লাহ পাকের কুদরতি হাতে দেওয়া। কার হাতে? এটা হাদিস না? কথা বলেন না কেন? হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমার বান্দা, আমি তোমার কাছে একটু সহযোগিতা চেয়েছিলাম, তুমি আমাকে দেও নাই, ফালাম তুসাইদিনি, তুমি আমাকে সাহায্য করো নাই। তখন ওই নাফরমান বলবে, আল্লাহ আপনি হলেন রব্বুল আলামিন, কায়নাতের মালিক, আপনারে আমি সহযোগিতা করব কেমনে? আপনারে আমি দেব কই থেকে? আল্লাহ তখন বলবেন, আমার এক অভাবী বান্দা তোমার কাছে হাত পাচ্ছিল, সেদিন যদি তুমি তাকে দিতা, সেটা আমি আল্লাহর হাতে দেওয়া হতো। কার হাতে? মজার কথা শুনেন মুজাম্মেল ভাই, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, অনেক বড় মাপের সাহিত্যিক আলেম। ওনার একটা কিতাব আছে বাইতুল্লাহর মুসাফির, হজের সফরনামা, হজের। তো ওইখানে একটা আশ্চর্য কথা আছে। উনি প্রথম বছর যখন হজে যায়, শোনেন মজার কথা, এক ছোট বাচ্চা ছেলে উনারে 2টা চকলেট দিছিল, চকলেট উনার হাতে। উনি যখন যেদিন বাইরে যাইতেছে আর কি, আজকে যাবে ফ্লাইটে, তো বাচ্চাটা উনার এক আত্মীয় হবে, তো বাচ্চাটা চকলেট 2টা দিয়া উনার হাতে